আমি ওর সামনে বলছি কয়রে ছোড়া সকালবেলা মাথা গরম করবি ছোড়া বাড়ি যা ছোড়া লাই তোর মায়ের ধানের বোরা আমি 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 কে করছি বলো তো বলি কে ভাই এ ভাই খাকি বলে কি রে স্বামী ভাই ভাই লয় আমি তোমার তাই এই সময় তোমার দাদা নেই তোমাকে যদি ঘরের ভেতর ঢোকায় আর তোমাতে আমাদের দুজনে যদি ঘরে ঢুকে থাকি আর ওই মিনিসে যদি একবার দেখতে পায় ও মিনিসে তোমাকে কিছু বলবে না আমাকে মেরে গুদুম গরম করে ছেড়ে দেবে তোমার গুদুম গরম কর না যে গুদুম উদ্যম করে দেবো আমি ও গো আমাদের গ্রামে আতেই সরস্বতী পূজাতে দেখো গান বাজনা হচ্ছে মনে হয় আমার বাবা এসেছে আমার কি মজা গো আমার বাবা এসে বাবা আসে নাই তারা মায়ের গাবা ইয়েছে ডুব দিলেই ছেলে হবে দরজা খোল বাবা খাগি আমার বাবা তোমাকে বাবা খাকি বলবে না দরজাটা খুলে দেখি যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব আর যদি সেই কালকুটা না মনে হয় ও লাউটুকে মুখে কিছু বলবো না দরজা খুলবো চপম করে ধরবো ঘরে ভরবো চিৎ করে ফেলবো তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ভাঙবো তবে আমার নাম হরিদাসী ওর নাম হরিদাসী আমার নাম কালো খাসি দরজা খোল রে সর্বনাশী দরজাটা খুলে দেখি কে এসেছে ওরে বাবা হাসি দেখো মানে যে ঘুঘু উঠছে এখন ভালো খাগি অত হাসি কিসে না মুনে তোমাকে দেখে আমার হাসি লেগে গেল হাসি লাগবে আমার বাবা আমি মনে করছি আমার বাবা এসেছে হ্যাঁ আমাকে তোর বাবা মনে হয়েছে ও লাউটা তোমাকে কোন দুঃখে বাবা বলতে যাব আমি ছোট লোকের বাচ্চা খবরদার যা বলেছো খবরদার ছোট লোকের বাচ্চা বলবে না তোকে আবার ভদ্রলোক কে বলবে রে না মুনে আমাদের বংশে কেউ ছোট লোক নয় ছোট লোক যদি হয় তোমাদের বংশে আমাদের বংশে কেউ ছোট লোক নয় যেমন তুমি ছোট লোক তোমার মা ছোট লোক তোমার বাবা ছোট লোক তোমার কাকা ছোট লোক তোমার কাকি ছোট লোক তোমার মামা ছোট লোক তোমার মামি ছোট লোক তোমার ঠাকুমা ছোট লোক তোমার দাদু ছোট লোক তোমার দিদি ছোট লোক তোমার ভাই ছোট লোক তোমার 7 গোষ্ঠী ছোট লোক বাবরে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি না তোর গাইলে আধার লিঙ্ক কালো মাসি তুমি হাইছো না কালো মাসি হাইছে দেখো তখন বলছে ভালো মেয়ে বিয়ে কর মুখ দেখো আমি ভালো না তো কি আমি ভালো না তো আবার কি তোর মুখে জোড়াতে বেলুন ফেটে গেল এইবার তো লাগিয়ে যে আমার পৌনে ফেটে যাবে না ও লাউটা তুমি ফুটে গিয়ে মরে যাও দেখার দরকার নাই কি এই ছোট লোকের বাচ্চা আবার ছোট লোক বলছো বলবো না আমার বাবা এসেছে ও লাউটা আমার বাবার কত নাম জানো হ্যাঁ আমাদের বংশকে তুমি ছোট লোক বলছো তোর বাবা হ্যাঁ তোর বাবা খুব ভালো মানুষ বাবা আমাদের স্ট্যান্ডার্ড বংশ তোর বাবার খিটকালের কথা শুনবি আমার বাবা কি খিটকাল করেছে বলো তোর বাবা হ্যাঁ আমার বাবা তোর বাবা হ্যাঁ না মনে বলো আমার বাবা কি করেছে বলো আর বলবো না যতই হোক তোর বাবা আমার সমন্দির মতো ও লাউটা আমার বাবা তোমার সম্বন্ধে হয় না শ্বশুর বাবা ও শ্বশুর না শালু লালু বাচ্চু তোর বাবা হ্যাঁ আমার বাবা তোর বাবা আমার বাড়ি একদিন এলো হ্যাঁ এলো আমাদের 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 তারা মায়ের পুজোতে এসে বলছে বাবা জামাই ভালো আছো আমরা হ্যাঁ ভাই ভালো আছি না মনে আমার ভাই আমার বাবা তোমার ভাই হয় না না ভাই বলছো খাবার দাবার সময় এসেছে মাথা ঠিক আছে তাই নাকি হ্যাঁ দিয়ে বলছি বাবা হ্যাঁ বাবা তোমার বাড়ি এলাম তো আমাকে যত্ন করে কিছু খাওয়াও আমার বাবাকে যত্ন করে খাওয়ালে হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়াইলাম না মনে পোল্ট্রি না তবে বলো 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়ালাম হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়াই দিয়ে বলছে বাবা আমাদের পুজোতে যাইও তোমাকে 5টা কেটে খাও দেখো দেখো শ্বশুর একেই বলে বুড়ো বয়সে করে জামাইকে 5টা কেটে খাওয়াবে আর না মনে কারা পাড়াচ্ছি হানে আমার বাবাকে পোল্ট্রি খাওয়াচ্ছি আমি তো মনে মনে ভাবছি কবে পুজো আইলো শ্বশুর বাড়িতে হ্যাঁ আমি আবার 2 কেজি মিষ্টি নিয়ে চলে গেলাম হ্যাঁ গিয়ে তোদের বাড়িতে 3 দিন ছিলাম হ্যাঁ আমার বাবা বড় পাটা কেটেছে খেয়েই যাচ্ছে 3 দিন ধরে বাবা 3 দিন ছিলাম হ্যাঁ কিন্তু তোর বাবা 5টা কি কাটলো না
কি বলছো? তোর বাবা পাটা কাটলো না। এ না মুনে, এই আমার বাবাকে পাটা বলছো? কই বললাম? এই তো তুমি এক্ষুনি বললে। কি বললাম? তোর বাবা পাটা কাটলো না। না মানে বললি হয় তোর বাবা পাটা কাটেনি। ও লাউটো তা বলছে না, বলছে তোর বাবা পাটা কাটলো না। মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, পাটাটা কাটলে তো গ্যাপটা বলতো না, এই কাটে নাই বলেই গ্যাপটা পড়ে গিয়ে। তাই নাকি? খবরদার খবরদার আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। না মানে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘর করছে। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখ দেবের মতো। না মুনে, হ্যাঁ মাথায় টাক পড়ে গেছে বলছে দেবের মতন। কার মাথায় চাক পড়েছে? তোমার মাথায়। মাথায় চাক পড়ে নাই। কি হয়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, তোমার মাথায় বোম পড়েছে, তুমি বললে না। আমি কি বলছি, আমি এই শুশুনের ডন। তাই? হ্যাঁ, শুশুনের ছেলেগুলা হ্যাঁ ভাই আমার গায়ে মুছতে দেয়। তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে ছটছট করে মুছতে দেয়। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। আচ্ছা, কি ডনের কাজ করলে শুনি? আমাদের শুশু নয়, হ্যাঁ একবার পাটি পাটি মার লেগে গেল। হ্যাঁ, আমি তখন দুই বেরিয়ে চলে এসেছি। আচ্ছা, আমি তো গায়ে মার লেগে, আমার তো গায়ে ভরো। হ্যাঁ না মুনে, কে পাটি পাটি মার লেগে যে ফাঁকে ঢোকা ঢোকে ফুটে যাবে যে। আমি গায়ে ডন কি বাজে বল। তাই তো আমার স্বামী ডন। আমি দুই বেরিয়ে চলে এলাম, দেখছি সি প্যারামরা চলে গিয়েছে। সি প্যারাম তা নয়, বলো সিপিএম। হ্যাঁ, ওরা চলে এসেছে। হ্যাঁ, দেখছি যাই সরে যাও, আমার ভাই মার করিস না। তো যাই, আমরা 34 বছর চালাই, মানে আমাদের উপর দাদাগিরি। আচ্ছা, বলে বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। না মানে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে গো। এই তো গায়ের মানুষ মরে যাবে, আমি ছেড়ে দেবো। আমি বোম আসছে বলে গিয়ে মাথাটা বেঁচে দিলাম। আচ্ছা, আর ধরাম করে ফেটে গেল। মাথায় বোমটা ফেটে গেল। হ্যাঁ, তারপর দেখছি তৃণমূল পার্টি বেরিয়ে পড়েছে। আচ্ছা, বলছে কোন শালারা রে, সারা শান্ত গাঁ অশান্ত করছিস। আচ্ছা, আমাদের মা মাটি মানুষের সরকার হ্যাঁ, কোন শালা? আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, আমি মাথায় নিয়েছি, তোমরা বলো। আচ্ছা, বলছে আমরা পালাবার লোক, কি করি দেখ। হ্যাঁ, ওরা বোম ছুড়ে দিয়েছে। তবে তুমি কোথায়? আমি তো মাঝখানে। বেগুন পোড়া হয়ে যাবে গো। যেই বোম ছুড়ে দিয়েছে, হ্যাঁ, আর গেই আমি আচ্ছা, একবার ধরা। তাই নাকি? হ্যাঁ, একবারে সে বোমের আওয়াজ কি, আচ্ছা, ভাতার বল গুনা, হ্যাঁ, পরে পারাজ পুরসু শুষ্ণু হ্যাঁ, সব কেঁপে গেল। হ্যাঁ গো, একবারে মালডাঙ্গা পর্যন্ত কাঁপছে। তাই? হ্যাঁ গো, দুটো বোম তোমার মাথায় ফুটে গেল। হ্যাঁ, আচ্ছা, কে? আগের বোমটা আওয়াজ হলো না, পরে বোমটা এত আওয়াজ হলো কেন? আগেটা সিবিএম এর বোম, হ্যাঁ, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। একবারে কুতুম তো মাথা উঠে। দুটো বোম মাথায় ফুটে গেল, তুমি মরলে না। আমি ডন তো। আচ্ছা, আচ্ছা, মাথায় যে বোম কটা ফুটে গেল, আচ্ছা তুমি যে ডন, তো তোর চুল কটা কই? চুল, হ্যাঁ, চুল কোটা? হ্যাঁ, মাথার চুল কটা কই? চুল কোটা কোথায়? চুল কোটা আছে কোথায়? নিচেতে। এই নিচে তো মানে এই মাটিতে পড়ে গেছে। ও লাউটু সেইটাই বলো। তাও কি বলছি? যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে, বলছে যাচ্ছে নিচেতে। এটা তার নিচেতে থাকবেন তো উড়ে বেড়াবেন। তো বললাম তো একটা ছিঁড়ে চাই। নিচেতে থাকবেন উড়ে বেড়াবেন। এই কারণে তোমার কাছে ভালো লাগে না। কেন কেন? শোনো, কে? আমার মতো মেয়ে বলে তোমার সাথে সংসার করছে। হ্যাঁ গো, এই মাতালে বংশ গো। হ্যাঁ, মাতালে ঘর কেউ করে? সারা দিন ঘর ঢুকবে না, ওই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে। তুই কে বললি রে? কেন গায়ের মেয়ে করে বললো? কে বললো? গায়ের মেয়ে করে বলছিল। হ্যাঁ, বিবেকে শাশুড়ি বলছে নাকি? বাবা, বিবেকে শাশুড়ি বলবো না। বিবেকে শাশুড়ি এসেই বললো, দেখো গা সরস্বতী তলায়, হ্যাঁ তোমার স্বামী একবার মদ খেয়ে ন্যাংটো হয়ে পড়ে আছে। বলছে নামুনের লুঙ্গিটাও নাই, একবার চিত হয়ে পড়ে আছে। আরে বিবেকে শাশুড়ি এই কথা বলতে পারছো? তাহলে বিবেকের শাশুড়ি কেমন অভদ্র বোধ। কেন? কি অভদ্র কাজ করলো? আমি যখন পড়ে আছি ল্যাংট হয়ে, হ্যাঁ, তা ওর একটা কাজ করা উচিত ছিল। কি কাজ করতো? ছায়াটা খুলে ঢাকা দেওয়া উচিত ছিল। ও
ও বিবেকের শাশুড়ি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ওর জামাই গায়ের উপকার করছে, গান লিয়েছে শোনাইছে। হ্যাঁ তাহলে ওর জামাই যেমন উপকার করছে, ওর শাশুড়ি ছায়াটা দিয়ে উপকার করতে পারবে না। ও দেখলে যা হলো তারকে সদর্শন হয়ে ও তারকেশ্বরে শিব বেরিয়েছে, দর্শন হয়ে গেল। আর না মনে তোমার কাছে আমার থাকতে ইচ্ছা করে না। কে কে কে? কবে পালিয়ে যেতাম। এই যা 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 যা, তোর মতো মেয়ে আমার দরকার নাই। শোনো আমি পড়ে আছি মায়াতে, কেন? এই বুড়ো হারে আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই কি করে খাবে? আমি বুঝলো তা বুড়ো না তো কি? কি বুঝি বলি আমি বুঝে বুঝে বলি তা বুড়ো নাও তো কি? কি কেটে বল কেটে বল, মাকে চালিয়ে দেবে, আপন হাস করে দিয়েছে। হ্যাঁ তোকে নেবে কারে? ওই তো কত ছড়াতে নেবে, কেউ নেবে না। বিবেকের বাবার কাছে চলে যাবো। কেউ নেবে? ওর মরাই আছে, আমার নাই বলে না। হ্যাঁ ও আমার মরাই আছে। কোথায়? ধানের লয়, কিসের? খেরের, শুধু কুট্টু ভরা। আমরা ওই কারণে তো পড়ে আছি। হ্যাঁ। শোনো কত ছড়াতে ঘুর ঘুর করছেন আমাদের। তোকে কেউ নেবে না। কেন? তোর আমি কাজ ছেড়ে দিয়েছি। কি কাজ ছেড়ে দিয়েছো? কে কখন কাজ সারে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে? হ্যাঁ গো, নেতারা কাজ সারছে, পাবলিকে বুঝতে পারবে না। কি? এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ আমাদের সেই দিন হ্যাঁ কাটুয়া এসেছিল আচ্ছা মিটিং করতে, হ্যাঁ দিয়ে কাজ সেরে ফেললি। হ্যাঁ গো, মমতা ব্যানার্জি কাজ ছেড়ে পেল আর পাবলিকে বুঝতে পারলো না। পাবলিকের বাবার তাগত মমতা ব্যানার্জি হ্যাঁ হাওয়ায় চটি পড়ে, হ্যাঁ পরে তো হাওয়ায় চটি পড়ে। হ্যাঁ। আর মমতা ব্যানার্জি দেখবি আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেয় না, না একবার স্টেজের এদিক একবার ওদিক, হ্যাঁ যাই তো। এদিক ওদিক, আমার এদিক ওদিক করতে করতে আমার চটির ভিত্তি খুঁজে গেছে। এই মা তাই নাকি? এই ব্যস্ত মানুষ কবে চটি কিনেছে মনেই নাই, এই তো এবার চটির ভিত্তি খুঁজে গেছে।